নটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আগামীকাল চতুর্থ দফায় লোকসভা নির্বাচন। 578 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রে আগামীকাল নির্বাচন হতে চলেছে এবং নির্বাচনের আগের রাতে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে কি কি আবহ, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে তা তো আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরছি। কৃষ্ণনগরে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাই। কৃষ্ণনগর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তুর কাছে যাব। সন্তু, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, যেখানে মহুয়া মৈত্র তাকে প্রার্থী করেছে, তার সাংসদ পদ যাওয়ার পর তাকেও প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে অমৃতা রায়, যিনি কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য, তাকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির এই স্ট্র্যাটেজি কতটা তৃণমূলের ওপর ভারী পড়তে পারে, সেখানকার রাজনৈতিক মহল তারা কি মনে করছে? দেখো অভিজ্ঞতা, তুমি যেমনটা বললে গতকাল যে 8টি লোকসভা নির্বাচন রয়েছে, 8টি কেন্দ্রে লোকসভা নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। কারণ জানি আমরা এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, যিনি বহিষ্কৃত সাংসদ, গতবার সাংসদ হয়েছিলেন। সাংসদ হওয়ার পর বিজেপির বিরুদ্ধে কিন্তু ঝাঁঝালো প্রশ্ন তিনি তুলেছিলেন সংসদে। পরবর্তীতে যদিও তাকে সংসদে ঘুষ নিয়ে প্রশ্নের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়, ঠিক সেই জায়গায় কিন্তু এবারও মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল। জানা যেদিন মহুয়া মৈত্র বহিষ্কার করা হয়েছিল, সেদিন মহুয়া মৈত্র কিন্তু সংসদের বাইরে দাঁড়িয়ে ঝাঁঝালো বক্তব্য দিয়ে বলেছিলেন তিনি আবারও সংসদে আসবেন এবং আবারও প্রশ্ন তুলবেন। ঠিক তেমনটাই কিন্তু এবারও প্রার্থী হয়েছেন। ঠিক অপরদিকে কিন্তু প্রার্থী হয়েছেন বিজেপির অমৃতা রায়, যাকে বিজেপি রাজা কৃষ্ণচন্দ্র সেই রাজ পরিবারের সদস্য কিন্তু এই অমৃতা রায়। বিজেপি তাকে রাজমাতা বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। দেখো, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কিন্তু অনেকটাই বেশ হেভিওয়েট বলা যেতে পারে, কারণ এই কেন্দ্র যেমনটা বিজেপি বেশ নজর রেখেছে, ঠিক তেমন তৃণমূল নজর রেখেছে। তো যদি বলি তার কারণ, এই কেন্দ্রেই কিন্তু দুবার মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী সভা করেছেন, এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী দুবার সভা করেছেন, এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, অমিত শাহর মতো বিভিন্ন হেভিওয়েট নেতারা কিন্তু এখানে সভা করে গিয়েছেন। কার্যত পাখির চোখ কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। আগামীকাল নির্বাচন, আমরা জানি যে ইতিমধ্যে গতকাল সমস্ত প্রচার কিন্তু শেষ করে দিয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত প্রচার চালিয়েছে বাম, বিজেপি এবং তৃণমূল, সব মিলিয়ে যে তাদের যে প্রচার, তারা তাদের মতো করে প্রচার চালিয়েছেন। যদি বলি, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মোট 17,54,377 জন ভোটার রয়েছে। আগামীকাল কিন্তু এই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে তারা ভোট দেবেন। এখানে মোট বুথ সংখ্যা রয়েছে 1,881টি, তার মধ্যে 280টি স্পর্শকাতর বুথ। যদি বলি, এখানে কিন্তু স্পর্শকাতর বুথ কিন্তু অনেকটাই বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ খানিকটা আমরা দেখেছি বিভিন্ন এলাকাতে বিভিন্ন অশান্তির খবর কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই উঠে আসে। দেখো, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট কিন্তু বেশ খানিকটা ফ্যাক্টর। যদি সেই দিকে বলি, প্রায় 37% ওপরে কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে, মতুয়া ভোট রয়েছে বেশ কিছু। সব মিলিয়ে এই কয়েকদিন, গতকাল যে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে ভোট করবেন, কিভাবে ভোট পড়বে, সেই দিকে কিন্তু যেমন বিভিন্ন রাজনৈতিক মহলের নজর রয়েছে, ঠিক তেমনই কিন্তু সকলের নজর রয়েছে বিভিন্ন নেতা নেত্রীদের। দেখো, এই 280টি কিন্তু স্পর্শকাতর বুথ আগামীকাল এই বুথগুলিতে কিভাবে হতে পারে। আমরা জানি ইতিমধ্যে নদিয়া জেলাতে 81 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তারা বিভিন্ন বুথে বুথে পৌঁছে গিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি ভোট কর্মীরা বিভিন্ন 80টি সেন্টার থেকে ইভিএম সহ ভোট মেশিন নিয়ে তারা কিন্তু বুথে বুথে পৌঁছে গিয়েছেন। আগামীকাল এই কি হয় সেই দিকেই কিন্তু নজর থাকবে সমস্ত মহলের। অভিজ্ঞতা সব থেকে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কতটা যেভাবে বিজেপি এবং তৃণমূল নজর রেখেছে, সেই দিকে তাকিয়ে কিভাবে মানুষ আগামী 4 তারিখে জানা যাবে মানুষ কাকে চাইছেন আবারও সাংসদ হিসেবে, বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র নাকি বিজেপির রাজমাতা অমৃতা রায়, সেই দিকে কিন্তু নজর থাকছে। অভিজ্ঞতা, বেশ, অবশ্যই আমাদের এইদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সন্তু সাহা, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কৃষ্ণনগর থেকে।